মল্লিক বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজোর সূচনা হয় একটি সেবা সমিতির মধ্য দিয়ে। বর্তমানে রীতি অনুযায়ী ধারাবাহিকভাবে পুজো পরিচালনা করে আসছেন সেবা সমিতি। জানা গিয়েছে মল্লিক বাড়ির সদস্যরা ঠিক করেন দুর্গাপুজো ও পরিবারের কুলদেবতা রাধাকৃষ্ণের নিত্য পুজো ও মন্দির সংস্কারের জন্য একটি সেবা সমিতি তৈরি করবেন। সেই মতো 1944 সালে তৈরি হয় মল্লিক বাড়ির সমিতি। বর্তমানে সেই সমিতি পুজো পরিচালনা করে। প্রতিবার অষ্টমী পুজোয় ভিড় উপচে পড়ে। পরিবারের সদস্যদের যারা চচুড়া বা আশেপাশে থাকেন তারা তো আসেনি, বাইরে থেকে যারাও থাকেন তারাও আসেন এই পুজোতে। ভরে ওঠে ঠাকুর দালান। এরকম মানে আমরা যতটা জানতে পেরেছি জেলার ইতিহাস থেকে বা অন্যান্য সোর্স থেকে, আর আমাদের পুজো এখানে বৈষ্ণবমতেই হয়, যার জন্যে প্রতিমা হচ্ছে দ্বিভুজা এবং বরাভ হয় প্রদায়িনী আর কি। হ্যাঁ, আর পুজো আমাদের ওই 4 দিন পুজো হয়। ঘট বসে মহালয়ের দিন, হ্যাঁ, সেই ঘট তো 7 দিন ধরে পুজো হয়। আর ষষ্ঠীর দিন বোধন হয়, তারপরে 10 দিন পুজো হয়, 4 দিন পুজো হয়, তারপরে বিজয়া দশমী। তো এখানে তো কোনো বলি টলি আমাদের সেরকম কেন হয় না কিছুই। হ্যাঁ, পুরোটাই বৈষ্ণব মতে আর কি। তা এবং এই ইয়ের দিন দশমীর পুজোর বিসর্জনও আমরা নিজেরাই মানে ইয়েটা ঘাটে নিয়ে যাই, স্থানীয় লোকেরা, যুবকবৃন্দ। এবং এই পুজোর 4 দিন আমাদের এখানে মানে একটা মানে মেলার মতো হয়। যারা এখানে থাকেনও না, হয়তো চাকরি সূত্রে বাইরে থাকে, কলকাতায় থাকে বা অন্য জায়গায় থাকে, তারা কিন্তু এই পুজোর কটা দিন এখানে আসেন। মিলন উৎসব মানে যে যেখানে থাকুক না কেন, এ তো তখন মনে হয় না যে আমরা এখানে একা আছি। আর হচ্ছে যে আমাদের এখানে অষ্টমী যে পুজো হয়, সেই পুজোকে ঘিরে আমাদের এখানে একটা কি বলবো, যে প্রতিদিনের যে আমাদের নিত্য সেবা যেমন হয়, তেমনি হচ্ছে যে দুর্গা পুজোর এই অষ্টমী পুজোতে মানুষের এখানে মিলন। প্রচুর লোক এখানে যেখানেই থাকুক না কেন এখানে এসে যে অষ্টমী পুজো এবং সন্ধি পুজোকে ঘিরে একটা বিশাল বড় এখানে হচ্ছে যে লোকে সমবেত হয়ে মানুষ এখানে আসে এবং হচ্ছে যে এই পুজোতে দারুণভাবে আমরা উপভোগ করি। মল্লিক বাড়ির দুর্গাপুজো হুগলি জেলার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো। মল্লিক বাড়ির দুর্গাপ্রতিমা প্রথাগতভাবে হরপার্বতীরূপে পূজিত হন। দুর্গা এখানে দশভুজা নয়, বরং দ্বিভুজা। তবে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী একসাথে পূজিত হন। এখানে দুর্গার পুজো হয় বৈষ্ণবমতে। দশমীর দিন সিঁদুর খেলা আর বিজয়ার গানের পর হয় বিসর্জন। পরিবারের সদস্যরা কাঁধে করে নিয়ে যায় প্রতিমা গঙ্গার ঘাটে। বিসর্জনের পর কাঠামো তুলে আনা হয় দালানে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।